টি-20তে আরও চাই তারুণ্যের মশাল। সাকলাইন রিপনদের নিয়ে মুশতাকের স্বপ্ন বিশাল। বলবয়রা এখন থেকে ভবিষ্যতের তারা। তামিমের উদ্যোগে স্মৃতি রোমন্থনে আশরাফুল আত্মহারা। ক্রিকেটারদের অধিকার রক্ষায় চলছে তামিম ইকবালের লড়াই। আছে ওয়েলফেয়ার ফান্ড, এগোবে অন্যের সাহায্য ছাড়াই। সুদিন ফেরাও খেলাধুলায়, সবাই হন সচেতন। আমিরুলের সাফ কথা, রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন। রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে হবে। টি-20তে শক্তিশালী দল গড়তে টিম ম্যানেজমেন্ট এই সিরিজে নতুনদের দিকেই তাকিয়ে। সাকলাইন রিপনদের নিয়ে স্বপ্নবাদ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ওয়ানডে সিরিজের পর এবার টি-20 সিরিজেও টিম টাইগার্স জয় পেতে আছে মুখিয়ে। জেদ আর অধ্যাবসায় বাধা থাকবেই। তাওহিদ হৃদয় লম্বা বন্ধুর পথটা মসৃণ করতে চান কঠিন চেষ্টায়। কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে টিম টাইগার্স, কিন্তু কিছুটা হলেও টেনশনে টি-20 কাপ্তান লিটন দাস। ঘুমটা উঠিয়ে সাগরিকার উইকেটটা যেন নববধূর মতো দেখছেন টি-20 ক্যাপ্টেন। কারণ বিশ্বকাপ মিস, শেষ 5 মাসে টাইগাররা কোনো আন্তর্জাতিক টি-20 খেলেনি। ক্যাপ্টেনের মতো সবাই মন দিয়ে উইকেটটা দেখেছে। সবশেষ টানা 6টা টি-20 টাইগাররা এখানেই খেলেছে। দুশ্চিন্তার বিষয়, পরাজয় 4টাতে। টি-20 দলে নতুন কয়েকজন এসেছে, এটা তাদের জন্য দারুণ প্ল্যাটফর্ম। স্পিন বিভাগ হিসেবে ভালো অবস্থানে আছি, যেই সুযোগ পাবে ভালোভাবে তা কাজে লাগাবে। প্র্যাকটিসে রিপন মন্ডল লিটনের মিডল স্টাম্প উড়িয়ে দিল। নিজের জন্য ব্যাপারটা অস্বস্তির হলেও ক্যাপ্টেন হিসেবে দারুণ স্বস্তির ব্যাপার। ফিজ, তাসকিন, রানাদের বিশ্রাম, অনভিজ্ঞ পেস অ্যাটাকে রিপন সাকলাইনরাই ভরসা। সাকলাইন রিপনের মতো অনেকে আছে নতুন। বেঞ্চ শক্তিশালী করতে হবে, আবার ম্যাচও জিততে হবে। বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে। টি-20 বিশ্বকাপ দূরে আছে, এখানে ভালো করলে ওরা ওয়ানডেতেও ভালো করবে। প্র্যাকটিসে সাকলাইন স্পট অন, নজর কাড়া রোনালদো সেলিব্রেশন। আনন্দে মাতল পুরো দল। টিম ম্যানেজমেন্ট ওদের ঘিরেই দেখতে চায় বড় স্বপ্ন। চোখ 2028 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে। কথায় আছে মানিকে মানিক চেনে, রতনে চেনে রতন। নিউজিল্যান্ডের লেগ স্পিনার সোধি চিনলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনকে। প্রেস কনফারেন্স জুড়ে যেন সোধির কণ্ঠে শুধুই রিশাদ আর রিশাদ। শুধু পারফরমেন্সের প্রশংসাই করেননি তিনি, এই টাইগার ক্রিকেটারের কাছ থেকে এই কন্ডিশনে ভালো করার টোটকাটাও নিয়ে নিয়েছেন ভালোভাবে। এশিয়ান অঞ্চলে এমন লেগ স্পিনার পাওয়াও বিরল বলে মন্তব্য করেন এই কিউই। শুধু রিশাদ না, নাহিদ মুস্তাফিজেও স্তুতি সোধির। বিস্তারিত রিপোর্টে। কি আফসোস সোধির, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। বাংলায় জনপ্রিয় গানটার সঙ্গে সোধির জানা না থাকলেও মনে মনে হয়তো এমন আফসোসই হচ্ছে নিউজিল্যান্ডের এই তারকা লেগ স্পিনারের, যেন বুক ফাটে তো মুখ ফোটে না। কিউই লেগ স্পিনার সোধির চোখে রিশাদ যেন এক ইউনিকর্ন, যার স্পিন ভেলকির মুগ্ধতায় বিমোহিত সোধি। সাগরিকার তীরে আজ যেন নতুন এক গল্পের সূচনা। কিউই স্পিনার সোধির চোখে রিশাদ হোসেন কেবল একজন লেগ স্পিনার নন, তিনি এই অঞ্চলের ক্রিকেটে এক বিরল স্পেশাস। কথায় বলে রতনে রতন চেনে, মানিককে চেনে মানিক। তাই তো রিশাদের বৈচিত্র্য দেখে সোধির কণ্ঠে স্তুতি, যাকে সোধি বলছেন ট্রেডিশনাল বাট পাওয়ারফুল। রিশাদ খুব ভালো করছে। সে অস্ট্রেলিয়ায় অনেক ভালো বল করেছে বিগ ব্যাশে। সে বৈচিত্র্যময় লেগ স্পিনার। সাধারণত এশিয়ান লেগ স্পিনাররা লো অ্যান্ড স্কিলি থাকে, তবে সে খুব ট্রেডিশনাল, অনেক বাউন্স আদায় করে নিতে পারে। সে এমন একজন বোলার যে ধরনের বোলার এই অঞ্চল থেকে দীর্ঘদিন আমরা দেখিনি। সে দারুণ একজন সম্ভাবনাময় খেলোয়াড়, দারুণ উজ্জ্বল ভবিষ্যৎও তার। আশা করি টেস্ট ক্রিকেটও খেলবে। যদিও টেস্টে লেগ স্পিনার তেমন দেখা যায় না, তার ওই স্কিলও আছে। কেবল মাঠের লড়াই নয়, মাঠের বাইরেও দুই স্পিনারের রসায়নটা জমেছে বেশ। এ যেন ঠিক ওয়ান ট্যালেন্ট টু অ্যানাদার। রিশাদ যেন সোধির কাছে এক কৌতূহলের নামই। বিগ ব্যাশে রিশাদের পারফরমেন্সে এই লেগের ফ্যান হয়ে গেছেন কিউই ক্রিকেটার। এই কন্ডিশনে ভালো করার টোটকাটাও মিলেছে টাইগার লেগের কাছ থেকে।
হ্যাঁ, রিশাদের সাথে আমার কথা হয়েছে কয়েকবার। ক্রিকেট নিয়ে কথা হয়েছে এমন নয়, তবে সিরিজ চলাকালে আমাদের নানান কিছু নিয়েই কথা হয়েছে। সে কিভাবে খেলছে, এই কন্ডিশনে কিভাবে ভালো করতে হবে, এসব নিয়ে ধারণা নিয়েছি। সে খুব মেধাবী বোলার, দিনকে দিন ভালোই করছে। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে দারুণ এক সূচনাও পেয়েছে। তবে শুধু কি রিশাদ না, কিউএ শিবিরে কাঁপন ধরিয়েছে টলেস্ট গাই নাহিদ রানা, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও। সধি মানছেন 2013 সালে সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে তফাৎটা আকাশ পাতাল। কথায় বলে না, পুরনো চাল ভাতে পারে, কিন্তু সধি দেখছেন উল্টোটা। এখানে তারুণ্যের জোয়ারে পুরনো হিসাব সব ওলটপালট হয়ে যাচ্ছে। বিসিএলে ভালো পারফরমেন্সের পুরস্কার পাচ্ছেন অমিত হাসান। পাকিস্তান সিরিজ সামনে রেখে সোমবার শুরু হতে যাওয়া টেস্ট দলের ক্যাম্পে ডাক পাচ্ছেন এই ব্যাটার। চূড়ান্ত স্কোয়াডেও তাকে রাখার ভাবনা টিম ম্যানেজমেন্টের। গ্রিন সিগন্যাল পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকে। তবে এসব চিন্তা একপাশে রেখে অমিত নিজেকে তৈরি করছেন ঢাকা প্রিমিয়ার লিগের জন্য। চোখে স্বপ্ন, সামনে অপার সম্ভাবনা। নারায়ণগঞ্জের এই মাঠ থেকেই বেড়ে ওঠা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আবারও আলোচনায় তরুণ ব্যাটার অমিত হাসান। গেল কয়েক বছর ধরে লাল বলের নিয়মিত পারফর্মার। ৮০ করেও জাতীয় দলে সুযোগটা ঠিক ধরা দিচ্ছিল না। তবে পাকিস্তান সিরিজের আগে বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে এই ব্যাটারের নাম। সোমবার থেকে শুরু লাল বলের অনুশীলন ক্যাম্প। প্রস্তুত অমিত। ফোনে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকেও মিলেছে অনুপ্রেরণা। সবসময় আমি ওইটার জন্য প্রিপেয়ার থাকি, কারণ এই ভাই বলছে যে কখনো মন খারাপ করিস না, ইনশাল্লাহ যখন সুযোগ আসবে ভালো খেলার চেষ্টা করবি। আমার কাজ হলো পারফরমেন্স করা, তো আমি চেষ্টা করি সেটা কিভাবে ধারাবাহিক করা যায়। বিসিএল এর প্রথম রাউন্ডে অমিতের পারফরমেন্স নির্বাচকদের বাধ্য করেছে তাকে নিয়ে নতুন করে ভাবতে। ইস্ট জোনের হয়ে 402 মিনিট ব্যাটিং করে 162 রান। মুশফিকের সঙ্গে গড়েছেন 161 রানের জুটি। নিজের আইডলের সঙ্গে প্রথম ব্যাটিং অমিতের কাছে সেঞ্চুরির চেয়েও বড় অর্জন। আমি ফার্স্ট অফ অল টিমে ছিলাম না, আনফর্চুনেটলি জাকিরের অনেক ভাই কনকাশনে ছিল, তো তার পরিবর্তে আমাকে নামানো হয়েছে। তো আমি প্রিপেয়ার ছিলাম যদি সুযোগ আসে সেখানে ভালো খেলা। ছোটোবেলা থেকে ওনাকে ফলো করি, সব জায়গায় আমি বলে আসছি উনি আমার আইডল। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি ওনার সাথে ব্যাটিং করতে পারছি, সেই জায়গায় অনেক খুব ভালো লাগছে। আর যেটা বললেন যে সেঞ্চুরির বিষয়টা, ওনার সাথে ব্যাটিং করতে পারছি, উনি পুরা যতক্ষণই ওনার সাথে ব্যাটিং করছি উনি পুরাটা সময় আমাকে মানে খুব সাপোর্ট দিয়েছে, বুঝায় খেলাইছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত 49 ম্যাচ খেলেছেন অমিত। 82 ইনিংসে 11 সেঞ্চুরি ও 17 50, সর্বোচ্চ 213। নামের পাশে রান 3650। পাকিস্তান সিরিজে অমিতের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনা অনেকটাই বেশি। তবে এখনই এসব নিয়ে ভাবছেন না তিনি। পরিকল্পনা সাজাচ্ছেন ডিপিএল নিয়ে। বিসিএল ফার্স্ট রাউন্ড শেষ হলো, তো সামনে যতটুকু শিডিউল অনুযায়ী জানি ঢাকা প্রিমিয়ার লিগ আছে, তো সেটা নিয়ে এখন চিন্তা করতেছি। স্বপ্নের জাতীয় দলে জায়গা পেতে দরজায় করা নাড়ছেন অমিত। তবে শুধু লাল বলের ক্রিকেটার তকমা নয়, রাঙাতে চান রঙিন পোশাকেও। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচ খেলার জন্য অনুশীলন করল বাংলাদেশ দল।